আন্দোলনে ছিলেন? এই দাঁড়ান, কথা শুনেন। এই দাঁড়ান, এই টান দিলে আমি পিছু পিছু আসবো। দাঁড়াও 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 দাঁড়াও, এইভাবে টান দিছো কেন? আজকে কেমন লাগতেছে বলেন? এই যে অটো চলতে দিল রাস্তায়, ভালো লাগতেছে না একটু? দেখছেন এই দেশে আন্দোলন করলে সব পাওয়া যায়, এটা জানেন? না সেটা ঠিক আছে, অসুবিধা নাই। এটা খেটে খাওয়া মানুষ, আপনারা খাটবেন, হাইওয়ে রোড দিয়ে চালাবেন, ওই যে এখন মহাসড়কে নিষিদ্ধ মহাসড়কে চালাবেন, রং সাইড দিয়ে আসবেন, উল্টা চালাবেন, এটা তো আপনাদের যৌক্তিক অধিকার, এটা দাবি তো এদেশের নাগরিক হিসেবে আপনাদের দাবি। মেইন রুটে যদি নিষেধ করে এটা মানতেছে কোথায়? এটা তো মেইন রোড, শুধু অটোই চলে না, উল্টা চলে, এটা আপনি স্বীকার করেন কিনা বলেন? না, সবকিছুই চলে। চলে না? সমস্যা তো এই জায়গায়, ওই যে দেখেন উল্টা আসতেছে, ওই যে দেখেন পিছনে তাকান, মানে যে দিক দিয়ে যাইতে পারে সেই দিক দিয়ে। এটা এখন মাথা ব্যথাটা কেন? এটা হয়তো আপনারা দুই একজন আছেন যারা নিয়ম মাইনা চালান না, এই দুই একজনের জন্যই তো সবার উপরে বদনাম। তা আপনারা যখন দেখেন যে দুই একজন নিয়ম মানতেছে না, তখন ওই দুই একজনকে আপনারা বলেন কিছু? এখন বললি না, এখন মনে করেন কার উপরে কে বলবো? আপনাকে যদি আমি কিছু বলতে যাই, আপনি আমাকে না বলতে হবে তো। আপনারা এই যে গ্রুপ দলবদ্ধ হয়ে আন্দোলন করলেন না, এরকম দলবদ্ধ হয়ে বলতে হবে যে রং সাইডে চালানো যাবে না, মহাসড়কে উঠা যাবে না। আন্দোলনটা তো একসাথে করছেন, তাইলে অন্যায় কাজের বিরুদ্ধে একসাথে কেন বলবেন না? বলতে হবে না? ঠান্ডা মাথায় বুঝেন, গাড়ি চলুক, অটো চলুক, কিন্তু এটা চলার উপযোগী যে রাস্তা, সেই রাস্তাগুলো হচ্ছে মহল্লার ভিতরে বা এমন রাস্তায় যেখানে আপনারা নিরাপদে চালাইতে পারবেন। এমন অনেকে আছে না যারা হচ্ছে এই গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চালায়, অনেক জোরে চালায়, ওইটা কি আপনি হুট করে ব্রেক দিয়ে থামাইতে পারবেন? এটা করা যায় না। অ্যাক্সিডেন্ট গুলো হয় কেন জানেন? এভাবেই হয়। হাইওয়ে রোড সব চলতেছে, কিন্তু এখানে আপনার ওই যে দেখেন অটো কিন্তু গাড়ির সাথে চলতেছে, এখন ওই গাড়ির সাথে কি পাল্লা দিয়ে পারবে? এটা এই বিষয়গুলো যদি আপনারা নিজ থেকে বুঝেন, তাহলে আর কারো কোনো মাথা ব্যথা নাই। আপনি আমার কথা রাগ করলেন? যখন চালাবেন একটু বিবেক বুদ্ধি রেখে দেখে শুনে এটার গতি বুঝে তারপরে চালাইতে হবে, ঠিক আছে? যাক, ভালো থাকেন ভাইয়া। মেন রোড উঠলে অনেক রিস্ক থাকে, ঝুঁকি থাকে। আপনাদের মধ্যে অনেকে আছে যারা রং সাইড দিয়ে চলে আসে, এই সমস্ত কারণে অ্যাক্সিডেন্ট হয়। একটা ফ্যামিলির একটা ধরেন, আপনার তো ছেলে মেয়ে আছে, আপনার বাচ্চা কোনো কারণে অন্য অটোর সাথে যদি অ্যাক্সিডেন্ট হয় রং সাইড দিয়ে আসার কারণে বা অন্য কোনো কারণে, আপনি কি এটা মানবেন? কখনো মানবেন না। এই জন্য অন্যের ফ্যামিলি, অন্যের সন্তানের ক্ষতি, অন্য মানুষের জীবনের ক্ষতি আর আপনার নিজের জীবনের ক্ষতি চিন্তা করে, এটা আমারই ফ্যামিলি, আমার মানুষ, এভাবে চিন্তা করে আন্তরিকভাবে চালাইতে হবে। ভাই একটু দাঁড়াবেন। আসসালামু আলাইকুম। আন্দোলনে ছিলেন? আন্দোলন 2 দিন যে আন্দোলন হইলো, ছিলেন তো? আন্দোলন করে মোটামুটি আজকে তো একটু ভালো লাগতেছে নাকি, যে আজকে একটু চলতে দিছে? শুনেন, আপনি যাবেন কই ভাই? দাঁড়ান, ব্রেক দেন, গাড়ি ব্রেক দেন। এই দাঁড়ান, কথা শুনেন। এই দাঁড়ান, এই রাস্তা আপনাদের উপযোগী না, এই যে গাড়ি চলে, এই যে বাস চলে, এত ব্যস্ত রাস্তা, কিন্তু দেখেন আপনাদের প্রত্যেকটা রিক্সা এই যে রং সাইড দিয়ে যাচ্ছে। আপনি খেয়াল করেন আপনি কি যাচ্ছে না, কিভাবে যাচ্ছে, প্রত্যেকটা গাড়ি রং সাইড দিয়ে যাচ্ছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কথা আছে তোমার সাথে, দাঁড়া না, টান দিলে আমি পিছু পিছু আসবো। দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা দাঁড়াইছো, ভালো কথা, তোমাকে কথা বলতেছি আমি তো তোমার। আচ্ছা আমার কথা শুনে এভাবে টান দিছো কেন? ভয়ের কি আছে? তোমার গাড়ি ধরার কোনো সমস্যা নেই, আমি জাস্ট একটু কথা বলবো। ভয় যদি পাও তাহলে রং সাইড দিয়ে যে মোটর লাগানো রিক্সা। হ্যাঁ, আন্দোলনে ছিল 2 দিন, তো তুমি জানো যে এই যে রিক্সাগুলো মোটর লাগাইছো, রিক্সাতে তো মোটর লাগানোর নিয়ম নাই, তুমি যাচ্ছ আবার রং সাইড দিয়ে কেন যাচ্ছ? না না, আমাকে কথা দেওয়ার দরকার নাই। তুমি এই যে ট্রাক আসতেছে, বাস আসতেছে, যে রং সাইড দিয়ে চলাচল করতেছে, এটা কি ঠিক? একটা অটো বাকি আছে যেগুলো চলতেছে না রং সাইড দিয়ে। আচ্ছা যাও, অটো নিয়ে তো 2 দিন গ্যাজাম হইলো, কিন্তু সর্বশেষ আপনাদেরকে অনুমতি দিচ্ছে চালানোর জন্য। এটা নিঃসন্দেহে একটা খুশির খবর আপনাদের জন্য, তাই না? আর এই মহাসড়কে অটো চালানো নিষেধ, নাম্বার 1। নাম্বার 2, আপনারা চালাচ্ছেন নিয়মিত কিন্তু রং সাইড দিয়ে, এটা কি ঠিক হচ্ছে? আপনাদের এই যে অযৌক্তিক একটা অন্যায় আন্দোলন, তারপর আপনারা সফল করে ছাড়লেন 2 দিনের মধ্যে, কিন্তু একটু নিজের বিবেক বুদ্ধি কাজে লাগানো দরকার। রং সাইড দিয়ে গেলে কি হয়? রং সাইডে গেলে বেশিরভাগই দুর্ঘটনা হয়, অ্যাক্সিডেন্ট হয়। এগুলো একটু মাথা রেখে চালায়। আপনাকে বলা ছাড়া আর কিছুই করার নাই, যারা করতে পারবে এটা তাদের মাথা ব্যথা, কিন্তু আমরা ভুক্তভোগী, আমরা রাস্তায় যারা চলাচল করি এই বিষয়টা কিন্তু আমাদের গায়ে লাগে, আমাদের খারাপ লাগে। দেখেন একটা ছোট্ট রিক্সায় যে দেখেন
কিভাবে যে আড়াআড়ি করে হুট করে ঢুকে যাবে? আপনি দেখেন না বাসগুলো এইভাবে আসতেছে, কিন্তু আপনারা কিন্তু নিয়মিতই রং সাইড দিয়ে যাচ্ছেন। হয়তো ভাবতেছেন যে লাগবে না, 100টা গাড়ি চলে একটা তো লাগবে, 1000 গাড়ি চলে একটা তো অ্যাক্সিডেন্ট হবে, একটা মানুষ তো মারা যাবে। তো এগুলো একটু মাথায় রাখেন। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, খেটে খাবে, কিন্তু সেই খাটনি, সেই পরিশ্রম যদি একটা রং ওয়েতে হয়, ভুল রাস্তায় হয়, সেটাকে অ্যাকসেপ্ট করাটা কতটুকু যৌক্তিক? 2 দিন আগে এটিএন বাংলা দেখলাম এক দালাল বলতেছে যে আমি 30 বছর ধরে পাসপোর্ট অফিসে দালালি করতেছি, আমি এতদিন ধরে কষ্ট করে পরিশ্রম করে অভিজ্ঞতা অর্জন করছি, তো এখন আমার সরকারের উচিত দালালির উপর আমাকে একটা সার্টিফিকেট দেওয়া, আমি যাতে পার্মানেন্ট দালাল হতে পারি। আসলে আমাদের চিন্তা ভাবনাটা আজকাল এমনই হয়ে গেছে। আপনার কি মনে হয় মহাসড়কে অটো বন্ধ থাকবে? কখনোই না। অটোলাম আমাদের রাজধানীতে চলার অনুমতি দিয়ে দিছে, ব্যাস হয়ে গেল। এরপর সড়ক, মহাসড়ক, হাইওয়ে, ব্যস্ত রাস্তা, কোনো কিছুতেই আমার মনে হয় না আর কেউ আটকাতে পারবে। যদিও আগে থেকেই এদের লাগাম টেনে ধরা বেশ কষ্ট হয়ে যাচ্ছিল। দিনমজুর, শ্রমিক, অটো চালক যারাই আছেন, প্রত্যেকে নিজ নিজ পেশার প্রতি সবার সম্মান আছে। আপনাদের জীবিকার প্রতি মানুষের সম্মান আছে। আপনারা জানেন যে আপনাদের সামান্য একটা ভুলের কারণে একটা পরিবার পুরোপুরি নিঃশেষ হয়ে যেতে পারে। হয়তো উদাহরণ দিতে পারেন যে এটা কি শুধুমাত্র অটোর বেলায়? সবকিছুর বেলায়, প্রত্যেকটা ভেহিকলস, প্রত্যেকটা ট্রান্সপোর্টের বেলায় যারা ট্রাফিক নিয়ম না মেনে চালাবেন সবার ক্ষেত্রে একই কথা। তবে অটোকে নিয়ে এত কিছু বলার কারণ হচ্ছে অটো সম্পূর্ণভাবে আনরেজিস্টার্ড একটা বাহন, যেটা আসলে নিবন্ধিত নয়, এবং এটার যে স্ট্রাকচার, এটার যে নির্মাণ কাঠামো, এটা আসলে রাস্তার উপযোগী না। কারণ এটার নির্মাণ কাঠামো একেবারেই নড়বড়ে। এটার ব্যালেন্স বলেন, ব্রেকিং সিস্টেম বলেন, সবকিছুই একটু বেশি খারাপ। বলা চলে এটা সম্পূর্ণভাবে নন সার্টিফাইড একটা ভেহিকলস। কাজে আমার ভিডিওর বিষয়টি কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, বা কাউকে হেয় করার উদ্দেশ্যে আমার এই ভিডিও না। আমার এই ভিডিওটি সাধারণ মানুষের সচেতনতার জন্য। আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক, প্রত্যেকের চলাচল হোক নিরাপদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।